ছোটবেলার সে আনন্দটা এখন আর খুঁজে পাই না ঈদ আসলে। আসলে এখন ছোটদের ঈদ, বড়দের ঈদ চলেই গেছে। যত বয়স বাড়বে দেখবেন তত এই ছোটবেলার সবকিছুই আস্তে আস্তে ভুলে যেতে হয়। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো ঈদের জন্য আমি একটু সকালবেলা নাস্তা রেডি করে নিচ্ছি, আর এদিক থেকে দেখেন ঝুম বৃষ্টি নেমেছে। আর আপনাদের ভাইয়াও চলে গেছে গরু কাটার জন্য। সে কখন আসবে ফোন দিয়েছিলাম, এখনো আসেনি। তো আমরা একটু হালকা পাতলা নাস্তা করে নিচ্ছি, কিন্তু এটা চিনি কম হয়ে গেছে পায়েসটায়। তারপর আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। আর এদিক থেকে কারেন্টও চলে গেছে, বাসায় কারেন্ট নেই, আর বাইরে বৃষ্টি। তো এই তো আপনাদের ভাইয়া গোশত নিয়ে চলে আসলো, তো আমি আগেই বসিয়ে দিলাম, গোশতটাকে রেডি করে নিচ্ছি যে আগে বসিয়ে দিয়ে তারপর বাকি কাজগুলো করি। আর ওদিক থেকে আপনাদের ভাইয়া গোছগুলাকে সব মানে কাকে কি দেব না দেব সেগুলো রেডি করতেছে। ওগুলার ভিডিও করে নিয়ে আসলে ওগুলো দেখানোর মতো কিছু নেই, আর ওগুলো আমি দেখাতেও চাই না। তো আমি এখানে সবকিছু দিয়ে একবার মাখিয়ে বসিয়ে দেব। তো আমি বেশি করে গোছটাকে বসিয়েছি, পাতিলাটা আমার ছোট হয়ে গিয়েছে। মাকে দেখতাম বেশি করে গোছ রান্না করতো, কোরবানি আসলে একদম বেশি করে রান্না করে রাখলে ওটা জ্বালাই জ্বালাই খেতে অনেক মজা। সেজন্য বেশি করে রান্না করতো মা। আর আমরা তো ভাই বোন সবাই একসাথে ছিলাম, খাওয়ার মজাই ছিল আলাদা। আমি সেই সময়টা খুব মিস করি। তো এই তো আমার গরুর গোশতটাও হয়ে গেছে। তো আমাদের রান্না করতে করতে বিকেল 5টা বেজে গেছে। আর ওদিক থেকেও আমাদের গোছগুলো সব গুছগাছ করা হয়ে গেছে। আপনাদের ভাইয়াও গোসল টোসল সেরে নিচ্ছে, তো ওনাদের এখন খেতে দিয়ে দিব। আর আমার ছেলে তো সেই সকাল থেকে অপেক্ষা করছে কখন গরু কাটবে, কখন গোশ আনবে, রান্না করবে, তারপর সে খাবে। আসলে এই কাজগুলো আমরা ছোটবেলায় করতাম। আর সেই দিনগুলো আমি খুবই মিস করি। আমাদের মানে বিশেষ করে আমার ছোটবেলার কথাগুলো আমি খুব মিস করি। তো এই তো বিকালে খাওয়া দাওয়া করছিলাম। তো ঈদে তো আপনারা বেড়াতে যাবেন, কে কোথায় যাবেন বেড়াতে অবশ্যই কমেন্ট করবেন, আমিও দেখি কোথায় যাব। আর বাইরে তো বৃষ্টি, এখন তো বৃষ্টির দিন। দূরে কোথাও যাব না, মানে ঢাকার বাইরে কোথাও যাব না, ঢাকার ভিতরেই মানে কোথাও ঘুরবো। আমি ঘোরাঘুরি করতে ভীষণ পছন্দ করি। তো আলহামদুলিল্লাহ ঈদটা খুব ভালোভাবেই কাটালাম। অবশ্য সবাইকে মিস করেছি, আত্মীয় স্বজন সবাই দূরে থাকে, তারপরে বলবো আলহামদুলিল্লাহ।